গত দুদিন আগে যে রাষ্ট্রীয় ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর, উনি একটা বক্তৃতা দিয়েছেন পার্লামেন্টে। উনি পরিস্থিতি ব্যাখ্যা দিয়েছেন এবং একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে বাংলাদেশে আগে বলছে হিন্দু মাইনরিটিদের সুরক্ষা, তাদের তাদের সিকিউরিটি প্রয়োজন। সেদিন উনি বলেছেন বাংলাদেশের সব নাগরিকের অধিকার আছে সুরক্ষা পাওয়ার। সো এখন কিন্তু উনি আর ওই ওই কমিউনাল লাইনে যাননি। উনি একটা পুরো দেশের নাগরিকদের যে সুরক্ষা নিরাপত্তা পাওয়ার অধিকার আছে সেই কথাটা উনি বলেছেন। সো আই ফাউন্ড ইট ইজ এ পজিটিভ। বাংলাদেশিরা কখনো ভয় পায় না। তারা নিজের বুকে রক্ত ঢেলে দিতে পারে নিজের নিজের স্বাধীনতা রক্ষার জন্য, সার্বভৌমত্ব রক্ষার জন্য। আমি আমাদের ভবিষ্যৎ আহ, নিরাপত্তা নিয়ে, রাষ্ট্রীয় নিরাপত্তা নিয়ে আমি এত শঙ্কিত না। কারণ আমি যেটা বললাম যে যখনই বাংলাদেশে বিপদে পড়েছে তখন কিন্তু পুরো দেশ একসঙ্গে এসেছে, বুঝলেন। আমি একটা কথা বলি সব সময় যে আমাদের বাঙালিরা, বাংলাদেশিরা, দে আর বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড ইন ট্যাকলিং দ্য ক্যালামিটিস, ওয়েদার ইট ইজ এ ম্যানমেড অর ন্যাচারাল। আপনি দেখবেন যে পুরো দেশ একসঙ্গে হয়ে যায়। বাট ওয়েন উই হ্যাভ পিস, উই ডু নট নো হাউ টু হ্যান্ডেল ইট। সো উই হ্যাভ টু ক্রিয়েট এ নিউ প্রবলেম টু সেটল ইট। হ্যাভিং সেড দ্যাট, আমাদের এই যে গত এই 5th অগাস্টের আগে যে ঘটনাগুলো ঘটেছে, পুরো দেশকে আপনি দেখেন, পুরো দেশকে, পুরো দেশের জনগণ একসঙ্গে হয়েছে। না হলে আওয়ামী লীগের মতো এত প্রতাপশালী একটা একটা দল, যেখানে হাসিনা বলেছিল, মানে যেভাবে হাসিনা বাংলাদেশকে শাসন করেছে, বাংলাদেশের ইতিহাসে কোনো শাসক এভাবে শাসন করতে পারেনি। সেই হাসিনা পালিয়ে গেছে, সে পালিয়ে গেছে। এবং সেটাই হচ্ছে যে আপনি যদি লেসন যেটা আমাদের এই বিপ্লব থেকে যেটা হয়েছে, যে বাংলাদেশকে ওই বিনা যুদ্ধে নাই দিব সুযোগ মেদিনী, এইটা সেই রকম। আমাদের বাংলাদেশিরা কখনো ভয় পায় না। তারা নিজের বুকে রক্ত ঢেলে দিতে পারে নিজের নিজের স্বাধীনতা রক্ষার জন্য, সার্বভৌমত্ব রক্ষার জন্য। আমি দুটো দুটো আমি খুব খুব ছোট্ট আকারে আলোর রশ্মি দেখতে পাচ্ছি বাংলাদেশ ভারত সম্পর্কে। হ্যাঁ, সেটা হচ্ছে আমরা মনে হয় আমরা পিকে চলে গেছি, বুঝলেন। এর এর উপরে আর যাওয়ার, মানে হিমালয়ের, মানে যে আপনার অধঃপতনের, যে আমাদের রাষ্ট্রীয় সম্পর্কের অধঃপতন, বোধহয় আমরা হিমালয়ের চূড়ায় উঠে গেছি। এরপর কিছু একটা মুখ হলেই আমরা সব পড়ে যাব। সেটা ভারতের জন্য যেমন প্রযোজ্য, বাংলাদেশের জন্য সেরকম জন্য। আমাদের দু দেশের জন্য উই হ্যাভ টু স্টে টুগেদার, উই হ্যাভ টু কোঅপারেট টুগেদার, অ্যান্ড উই হ্যাভ টু বি ফ্রেন্ডলি উইথ ইচ আদার for our own sake, for our own interest, for our bilateral interest, for our mutual interest. গত দুদিন আগে যে রাষ্ট্রীয় ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর, উনি একটা বক্তৃতা দিয়েছেন পার্লামেন্টে। উনি পরিস্থিতি ব্যাখ্যা দিয়েছেন এবং একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে বাংলাদেশে আগে বলছে হিন্দু মাইনরিটিদের সুরক্ষা, তাদের তাদের সিকিউরিটি প্রয়োজন। সেদিন উনি বলেছেন বাংলাদেশের সব নাগরিকের অধিকার আছে সুরক্ষা পাওয়ার। সো এখন কিন্তু উনি আর ওই ওই কমিউনাল লাইনে যাননি। উনি একটা পুরো দেশের নাগরিকদের যে সুরক্ষা নিরাপত্তা পাওয়ার অধিকার আছে সেই কথাটা উনি বলেছেন। সো আই ফাউন্ড ইট ইজ এ পজিটিভ একটা একটা স্টেটমেন্ট। সেকেন্ড যেটা হচ্ছে যে আগামী কয়েকদিনের মধ্যেই, মধ্য ডিসেম্বরে, ভারতের পররাষ্ট্র সচিব আসবেন। একটা এফসিও ফরেন অফিস কনসালটেশন, ফরেন অফিস কনসালটেশন মিটিং এ যেটা আছে অ্যানুয়াল, যেটা আসবেন। এবং আমার মনে হয় এই প্রথম এই 5th অগাস্টের পরে, যদিও আমাদের পররাষ্ট্র পররাষ্ট্র উপদেষ্টা এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএনওতে দেখা সাক্ষাৎ হয়েছিল, কথা হয়েছিল। এবং সেটা আপনার আজারবাইজানেও বোধহয় হয়েছিল, COP29-এ একটু, মানে এটা হচ্ছে আপনার কি বলে কার্টিসি কলের মতন। কিন্তু এই যে যখন ইন্ডিয়ান ফরেন সেক্রেটারি আসছে এবং আমাদের ফরেন সেক্রেটারির সঙ্গে দ্বিপাক্ষিক বিষয় নিয়ে, সমস্ত বিষয় নিয়ে আলোচনা হবে। এবং আমরা আশা করে আছি, আমাদের পুরো দেশ আশা করে আছে যে এরপর সেটাই হবে একটা আপনার এটা হচ্ছে আপনার ওই যে কি বলে ওয়েদার বার্ড মতন, যে দিক নির্ঘাতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক, আগামী সম্পর্ক কি হবে,
কিরকম হবে, এবং সেটা দুদেশের মধ্যে উত্তেজনা আরো বৃদ্ধি হবে, না আমাদের দুদেশের মধ্যে প্রশমিত হবে এই সম্পর্ক, এবং আমরা সামনের দিকে আমরা এগিয়ে যাব আমাদের দুদেশের সম্পর্ক, সেইটা নির্ভর করবে এই ফরেন সেক্রেটারি আলোচনার উপরে। এবং আমি সেই দিকে তাকিয়ে আছি, হোপফুলি যে একটা উইল মুভ to a positive direction, will abandon this culture of hate, the expression of hate, এবং এই যে একটা দিস কালচার অফ যে একটা উত্তেজনা হচ্ছে দুদেশের মধ্যে, there will be some restraint. People will get back to their senses for both the countries I'm talking, and they will move ahead in the positive direction. That's my hope, and that I hope that will happen. হোপ টু। এবং এটা খুব সহসায় আমরা এই কিছু দেখতে চাই, যেন দুই পক্ষ দুই দেশের মানুষ, বিশেষ করে পশ্চিমবঙ্গের মানুষ, সাধারণ মানুষ, আমাদের একই কালচার, একই মানসিকতা আমরা পোষণ করি বা আমরা পছন্দ করি একে অপরকে, যেন এই দুই প্রতিবেশীর মধ্যে কোনো ধরনের আগুন সম্পর্ক না হয়, এটা আমরা প্রত্যাশা করি। আমরা চাই কোনো পলিটিক্যাল ইন্টারেস্টের কারণে যেন দুই প্রতিবেশীকে শত্রুতে রূপান্তর করতে না পারে। আমি সেদিকে শেষ একটা কথা বলতে চাই যে জি বাংলাদেশ কিন্তু, আমরা সবাই গৌরব বোধ করি যে বাংলাদেশের মধ্যে সাম্প্রদায়িক যে সুসম্পর্ক আছে, এটা কিন্তু আমাদের রিজিয়নে এত ভালো সুসম্পর্ক নেই। এটা আমি নিজের ব্যক্তিগত, আমার আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে বলছি। যেমন দুটো একটা কথা যেমন বলি, যে উত্তরপ্রদেশে এই যে যোগীনাথ যে আছে, আদিত্যনাথ, সে সে বুক চিরিয়ে বলে যে মুসলমানদের বাড়ি আমরা বুলডোজার দিয়ে ভেঙে দিব। বাংলাদেশে আজ ভেঙে পর্যন্ত এরকম দিয়েছো, ভেঙেছে, অনেক এবং ভেঙে ভেঙেছে। দিয়েছে। হুম, বাংলাদেশ এই যে মুসলমানরা যে গরুর মাংস খাবে, বা ধারণা করা হচ্ছে যে গরুর মাংস নিয়ে যাবে, তাকে মবরা মেরে ফেলছে, লিঞ্চ করছে। বাংলাদেশে কখনো এরকম হয়েছে? বাংলাদেশে কোনো, এই যে কিছুদিন আগে যে আমার দুর্গাপূজা হয়ে গেল, এত সুন্দরভাবে দুর্গাপূজা হয়েছে, এত শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা হয়েছে। এখানে তারা ভাবছিল যে যেসব মিডিয়া এইসব কাজ করে, তারা ভাবছিল একটা যেন উত্তেজনা সৃষ্টি হয়, একটা যেন মারামারি ঘটনা হয়, তাহলে এটা বিশ্বের সামনে তুলে ধরতে পারবে। কিন্তু সেটা তারা পারেনি, একটা শুধু মিথ্যা কথা বলছে। অতএব এই জিনিসগুলো ভারতীয় সরকারের দায়িত্ব, ইট ইজ দেয়ার মরাল ডিউটি, ইট ইজ দেয়ার জি। রেসপন্সিবিলিটি, যে এই জিনিসগুলোকে স্টপ করা, সো দ্যাট উই স্টপ ফ্রম গোয়িং ফ্রম দিস ভারতীয় রং। সরকারকে নয়, ভারতীয় জনগণকে আহ্বান করুন জনগণ এবং এনি ভারতীয় টাইম। সরকার, ভারতীয় ভারতের জনগণকে শুনেন, আহ্বান করুন এনি ভারতের টাইম। জনগণ কিন্তু একটা জিনিস আপনি লক্ষ্য করবেন, ভারতের জনগণ কিন্তু ভারতের সরকারকে তারা ফলো করে খুব রাইট, স্ট্রংলি। না না, সেটাই বলছি, এটা আপনি তাদেরকে দেখবেন। আহ্বান করবো, তারা আসুক, যে কোনো ইয়েস, সময় বাংলাদেশে আসুক। ইয়েস, বাংলাদেশে কতটা সব ধর্মের মানুষ পাশাপাশি যে কত চমৎকার ভাবে বসবাস করে, পৃথিবীতে রোল মডেল। আর ইয়েস, ভারতে তো এটা কল্পনাও করা যায় না। সুতরাং আমি ইয়েস। বলবো, আপনারা আসুন, দেখে যান কিভাবে একটা কমিউনাল হারমোনি কিভাবে আহ থাকা উচিত। সেটি বাংলাদেশ হলো একটি বর্তমানে জ্বলন্ত প্রমাণ। আপনাদেরকে আহ্বান রইল, আমরা চাই একটি ভালো সম্পর্ক থাকুক আপনাদের দুই মধ্যে। সবাইকে ধন্যবাদ। ভালো থাকুন সবাই। কাল দেখা হবে 15টা থেকে 9টার ভিতরে। আচ্ছা, প্রিয় দর্শক, শেয়ার okay, করবেন Mr. এবং Cornell, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। and Dr. সবাইকে অনেক Snigdha, ধন্যবাদ। thank you for সো having me to you, and Gazi Bhai, thank you so much. থ্যাংক ইউ আপনার সো কাছে মাচ। অনেক কিছু জানতে পারলাম, আপনার পশ্চিম বাংলার ধন্যবাদ। রাজনীতি নিয়ে অনেক কিছু।